হাসবে বায়ানে মুহাক্কিকিন। এখান থেকে আজকে হাস মানে এমনি অনুযায়ী। আচ্ছা, শব্দের অর্থের কি কোনো শেষ আছে? এক এক শব্দের এক অর্থ, যেখানে যে অর্থটা সুন্দর আমরা সেখানে সেটা নিতে হবে। হাস মানে কি রে? অনুযায়ী। বায়ান মানে বর্ণনা। মুহাক্কিকিন মানে মুহাক্কিকিনের সারফিয়া। মুহাক্কিক সরববিদগণ, মুহাক্কিক খুব খেয়াল করবা। মুহাক্কিক সরববিদগণের বর্ণনা অনুযায়ী পিছনে অর্থ করো মোজা মোজাফিলাই। মুহাক্কিক সরববিদগণের বর্ণনা অনুযায়ী সিয়াক হয়ে আমরে মাজহুল বলাম। সিয়াক হ মানে সিগাসমূহ। কার সিগাসমূহ? আমার মাজহুল। কোন আমার মাজহুল? বলাম, যেটা কিসা করা হয়। এই কালকে বলছিলাম আমার হাজের মারুফ একমাত্র লাম সারা হয়। লামে আমার হয় না, শুধুমাত্র আমার হাজের মারুফের মধ্যে, আর বাকি সব আমারের মধ্যে কি দ্বারা হয়? বলতেছে আমরে মাজহুল বলাম এর সিগাসমূহ ওয়াহাম সিয়াক হয় নেহির। ওয়া মানে এবং, হাম মানে ও, সিয়াক হয় মানে সিগাসমূহ, নেহি মানে নেহি। কার সিগাসমূহ? র মানে কে? কার সিগাসমূহ কে? আমর মাজহুল এবং নেহির সিগাসমূহ। এই আমর মাজহুল এবং নেহির সিগাসমূহ এগুলাকে মুহাক্কিক সরববিদগণের বর্ণনা অনুযায়ী, মুহাক্কিক সরববিদগণের মুতাফাররিক কারদান। মুতাফাররিক কারদান মানে আলাদা করা। কি করা? পাসান্দিদা নিস, পছন্দনীয় নয়। এটা কথাটা কি বলছে? আচ্ছা তোমরা বলো, লামে আমর লমের মতো জজম দেয় না? লাই নেহি লমের মতো কি দে? কয়টা? ইন, লাম, লাম্মা, লামে আমর, লাই নেহি, এগুলো জজম দেয় না? তো বলতেছে যেহেতু এগুলো একই জিনিস, সবগুলো হরফে জাজেমা, ফেলে মুজারেকে কি প্রদানকারী হরফ? জজম দনকারী। তো সেই কারণে যেহেতু আপনার নফি জাহাদ বালামের আলোচনা নিয়ে আসছেন, সেখানে আপনার আমর এবং নেহির আলোচনা একসাথে নিয়ে আসাটা উচিত। আলাদা করে বর্ণনা করাটা সরববিজ্ঞান কি করে না, পছন্দ। কারণ লমের যে আমল এগুলারও একই আমল। লমে যেরকম জজম দে, নুন আরবি কি দে? এখানে থাকতে হবে, দরজ থাকতে হবে তোমার। একইভাবে লামে আমর আসলো জজম দে, নুন আরবি কি দে? লাইনি আসলো জজম দে, লা তাফআল জজম দে নাই, এবং নুন আরবি কি দে? লা তাফআলা নাকি লা তাফআলা। তো একই আমল, এগুলো আলাদা করে আলোচনা করা, পৃথক করে মুতাফারিক কারদান আলাদা আলাদা করে আলোচনা করাটা সরববিজ্ঞানে কি নয়? এ তো কে বুঝতে রে যেটুকু। এরপর কি বলতেছে? বলতেছে মিসলে বহসে লাম। মিছিল মানে মতো, বহস মানে আলোচনা, লাম মানে লাম। কার আলোচনার মতো? আবহসে ইনহর। বহস এক বচন, খুব খেয়াল করবা। তার বহু বচন আবহস, তাহলে বহস এক বচন, তার বচন কি? আবহস। বলতেছে মিসলে বহসে লাম। মিছিল মানে মতো, বহস মানে আলোচনা, লাম মানে লাম। পিছন থেকে অর্থ করো, লামের আলোচনার মতো। লাম মানে নফি জাহাদ বালাম, নফি জাহাদ কালকে গেছে না আলোচনা। নফি জাহাদ বলমের আলোচনার মতো আবহসে ইনহর। আবহস মানে আলোচনা সমূহ, ইনহ মানে এগুলো, এগুলো মানে আমর মাজহুল এবং নেহি, নেহি আমর এবং কি নেহি, এগুলোর আলোচনা। র মানি কে, হাম মানি ও, এগুলার আলোচনা, আলোচনাকেও এগুলার বয়াত দস্ত। বয়াত মানে উচিত, দস্তান রাখনা, দরাত রাখা। তাহলে এগুলার আলোচনা এই জায়গায় রাখাটা কি উচিত। এই বলতেছে কি মুহাক্কিক সরববিদগণের মতে যেহেতু লমের যে আমল জজম দে, নুন আরবি ফেলে দে। আমার কথা বুঝতেছো তোমরা? একইভাবে এই লামে আমরও জজম দে, নুন আরবি ফেলে দে। তারপরে এরপরে কি লাইনেহিও জজম দে, নুন আরবি ফেলে দে। তো এগুলো আলাদা, এগুলোর আলোচনা আলাদা আলাদা করে না করাটা উত্তম। আলাদা আলাদা করাটা ওদের মধ্যে কি না পছন্দ নয়। ওনাদের মতে যেহেতু লমের মতো, তা একইভাবে লমের মতো এখানে আলোচনা করাটা কি উচিত। কে বুঝাতে লাগলো? এবার ক্লিয়ার তো? এবার দেখো, এবার হাত দাও। আলবাত্তা, এখানে তুমি এখানে দাড়ি কমা নাই তো ফুল স্টপ নাই, কোনো বুঝবা না কোথায় কোথায় শুরু হচ্ছে। আলবাত্তা থেকে নতুন কথা। আলবাত্তা তবে হ্যাঁ বা অবশ্যই তাফরিকে গারদান, তাফরিক গারদানে আমরে মারুফ জরুর আস্ত।
সে আমরে হাজির আজ অন বে লাম আয়াত ওয়া কিসমে সলিস ফেলাস সলিসে ফেলাস বা সিয়াগে আমার আলিহিদা নবিস্তে খহাত শুদ আমার বেলাম হামুন জ বেমারেসে নেগরেস খহাত অমাত লিল মুনাসাবাত সিয়াগে নেহি ইনজো নবিস্তে মি শাবাত। আচ্ছা কি বলছি খেয়াল করো। আলবাত্তা তবে হ্যাঁ, তাফরিক আলাদা করা, কি করা? তাফরিক থেকে আসছে করতে ফরক থেকে আর কি পৃথক করা, আলাদা করা। গারদানে আমরে মারুফ, কার গারদান? আমর হাজার মারুফের গারদান। গারদান মানে বুঝছো তো মুসলিম, ইফআল ইফআলা ইফআলু। আমর হাজার মারুফের গারদান গুলো আলাদা করা জরুরি। আমর মারুফ মানে এখানে লিখে রাখো আমার হাজার মারুফ। আমার এবং মারুফ মাঝখানে বসে আমার হাজার মারুফ হয়েছে, খেয়াল করো। তাহলে বলতেছে তবে হ্যাঁ, কিন্তু হাত দাও, তবে হ্যাঁ আমর হাজার মারুফের আলোচনাটা আলাদা করা উচিত। আলাদা করাটা হুজুর এখন বলছি কি যে আমরের আলোচনা নেহির আলোচনা এখানে করে ফেলাটা কি উত্তম, কারণ যেহেতু একই আমল, জজম দেয় একই, সবগুলা সেম। আবার বলতেছে কি না আমর হাজার মারুফের আলোচনাটা আলাদা করা কি কেন জানো? কারণ ছে মানে কেন না, কারণ আমরে হাজের, আমার হাজের মানে আমার হাজের মারুফ। আস মানে থেকে, অন মানে কি ওই আমর থেকে আমার হাজের মারুফটা, আমর থেকে বে লাম আয়াত, বে মানে ছাড়া, এ তোহা বে মানে কি লাম মানে লাম, আয়াত মানে আসে। কারণ আমরের মধ্যে আমার হাজের মারুফ এটা একটাই যেটা কিসার আসে, তো সেটাকে আলাদা করা উচিত। কিন্তু আরগুলোকে আলাদা করা কি উচিত? কারণ আগুলোর মধ্যে লাম আসবে, আর লামে আমার আসলে অবশ্য জজম দে, তারপরে নুন আরবি কি দে, তো লামে আমারটা কার মতো? লমের মতো। তো একই হলে এগুলোকে একসাথে আলোচনা করা উত্তম। আমার হাজার মারফের মধ্যে তো আমরা কি আনি না, লামে আমর, তাই এটার আলোচনা আলাদা করাটা উচিত। কথা বুঝা নাই? আমার এবং নেহি এগুলার আলোচনা নবী জহাদ বলবের সাথে করে ফেলাটা উত্তম, একই আমল। কিন্তু আমার হাজার মারুফটা আলাদা করো, সমস্যা নাই, এটা করা আরো উচিত। কারণ আমার হাজার মারফের মধ্যে তো লামে আমার আসে না। ইফআল ইফআলা ইফআলু, ইফআলি ইফআলা ইফআলাকে লাইফাল বলছো, লাম যেটা আসতে লামে আমার আসতেছে না, এটা ভিন্ন। কে উসাদ তোলো এরপর থেকে ইফআল আমরের মধ্যে জজম করতে হচ্ছে, মাথা রাখবা আমার হচ্ছে আমার হাজার মার হচ্ছে মবনি আলা সুকুন, মবনি আলা কি তো মবনি নাড়াচড়া, তুমি বুঝছো এবার? আমার হাজার মারসরা আর বাকি আমার গুলা মবনি নয়, কারণ এগুলো জজম দিচ্ছে কে এসে লাম এসে আমল করতেছে না, তা পরিবর্তন করতেছে কিনা, তখন মবনি থাকবে। তাহলে আমারের মধ্যে মবনি হচ্ছে শুধু কোন আমার হাজার মবনি আলা সুকুন। এবার দেখো ওয়াকিসমে সলিসে ফেল, এতটুকু কথাটা কি বুঝছো তোমরা? প্রথমে বলছো আমার এবং নেহের আসা একসাথে কথা বলছি, তবে আমার হাজার মারুফটা ভিন্ন, এটার মধ্যে লাম আসে না, তাই এটার আলোচনাটা আলাদা করাটা জরুরি। আলাদা বিষয়, এটা নতুন একটা গঠন। আমরা যেমন মিজানে আমার গঠন পড়ছিলাম, আমরা কি করছিলাম? প্রথমে আমার হাজার মারুফ গঠন একরকম করছি, আর বাকি আমার গঠন আরেক রকম না। আচ্ছা ওয়া কিসমে সলিসে ফেল, ওয়া মানে এবং, কিসি মানে প্রকার, সলিস মানে 3 নাম্বার, ফেল মানে ফেল। এবং আমরটা ফেলের কয় নাম্বার প্রকার? 3 নাম্বার প্রকার। কালকে বলছি না ফেল কয় প্রকার? মাজি, মুজারে, আমর। তো যেহেতু আমর হাজার মারফিটা ফেলের আলাদা একটা বহস, ফেলের আলাদা একটা প্রকার, সে কারণে এটাকে আলাদা করে আলোচনা করা চাই। যেহেতু আলাদা প্রকার, যেমন তোমাদেরকে যদি বলি 3টা ছাত্র আসছে এখানে, একটা ফরাইজের ছাত্র, একটা ক্লাস 6 এর ছাত্র, আর ইলমু 6 এর ছাত্র। এখন তাদের ব্যাপারে তোমরা পরিচয় জানতে চাচ্ছ যে 3জন ছাত্র কে, মানে আমি তাদেরকে এবার বলতে পারি যে 3জন আমার ছাত্র, এটা বলা উত্তম নাকি 3জনকে আলাদা আলাদা পরিচয় দিলে উত্তম? বুঝছে কিনা? এটা তার আরো নির্দিষ্টতা হয়ে যায়, জানা হয়ে যায়। একে যেহেতু বলছে আমার ফেলের একটা প্রকার, তো এটা একসাথে আলোচনা করা যায়, তবে আলাদা করলে কি হয়? ভালো হয়, আর নতুন কিছু জানা যাবে, বেশি মনে থাকবে। ঠিক আছে? এরপর দেখো পস, কিতাব হাত দাও, পস অতঃপর সিয়াগে আমর, কার সিগা সমূহ? আলিহিদা, আলিদা মানে আলাদা, কিরে আলাদা আলাদা। নাবিস্তে খহাত সুদ, এই নবিস্তে মানে কি লেখা, নবিস্তান লেখনা, নবিসাত কি করা লেখা, এটা নাবিসাত নাবিস্তানা বলা যায়, নবিস্তানা বলা যায়। ঠিক আছে, দুইটাই। তাহলে দেখো এই জন্য পস অতঃপর সিয়াগে আমর,
আমরের কি সমূহ জাওয়াদ আমরের সিগা সমূহ আলিহিদা আলাদা আলাদা নবিস্তে খহাত সুদ আলাদা আলাদা কি করা হবে লিখা হবে বুঝছো আচ্ছা এবার দেখো এটা মুজারে মাজহুরের সিগা খহাত এটা বুঝছো মুজারে আলামত মুস্তাকবেল মজহুর মুস্তাকবেল খহাত ফার্সি ভাষায় কি চিহ্ন মুস্তাকবেলের চিহ্ন আর ফার্সি ভাষায় হালে চিহ্ন কি মি এবার দেখো আমার আমার বলাম মানে বুঝছো যে আমার গুলা কি দ্বারা হয় মানে আমার গায়েব মারুফ মাজহুল আমার হাজের মারুফ হবে আমার হাজের মারুফ গুলা কি লাম দ্বারা হয় এটা বাদ আমার হাজের মাজহুল আমার মুতাকাল্লিম মারুফ মাজহুল এগুলো নাম দ্বারা হয় না আচ্ছা এক কথা গায়েব মুতাকাল্লিম আর এদিকে হাজের মধ্যে কোনটা মজহুলটা তো বলতে আমার বলাম যে আমারটা কিসকার হয় হামুন জ ওই জায়গায় বেমারেসে নগরে সহাত অমাত লিখার স্থান আসবে ওই মারাস মানে বলছিলাম কি প্রকাশস্থল লিখার এক কথা লিখার সময় লিখার মধ্যে আসবে এই খেয়াল করো বলতেছে আমার যেগুলা নাম দ্বারা হয় এই আমার যেগুলো কি দ্বারা হয় এগুলা লিখার জায়গায় আসবে কোন লিখা যেখানে আমার হাজের মারুফ লিখবো সেখানে এগুলা চলে আসবে এখানে আর করে কি করবো না আমার বেলাম যে আমার গুলো লাম দ্বারা হয় এগুলো এখন নফি জহদ বলার সাথে আলোচনা করবো না এগুলো একেবারে আমার সাথে কি করে ফেলবো কোন আমার হাজের কেন লিল মুনাসাবাত কারণ আমার লাম দ্বারা হোক যে দ্বারা হবে হোক গা আমার মানে আমার মধ্যে একটা সম্পর্ক আছে কিনা আমার লাম দ্বারা হোক আমার লামসারা হোক এটা আমার তো এই জন্য একেবারে আমার যেগুলা লাম দ্বারা হয় আবার যেটা লামসারা হয় আমার হাজার মারুফ সবগুলো একই স্থানে কি করা হবে লেখা হবে তবে সিয়াগে নেহি কার সিগা সমূহ ইন জ এই জায়গায় এই এখন নাবিস্তে মিশাবাত লিখা হচ্ছে মিশাবাত এটা হালের সিগা হালে মাজহুল তাহলে তবে এই এখন নেহির সিগাগুলো কি করে ফেলা হবে লিখি ফেলা হবে কেন বুঝছো তো কেন জানো এদিকে খেয়াল করো আচ্ছা নেহির মধ্যে কি আমরা আলামত মুজারে ফেলে দিই তাহলে এটা মুজারের সাথে সাদৃশ্য থেকে যায় না তাই মুজারের আলোচনাগুলোর সাথে কার আলোচনা লিখে ফেলতেছে আরেকটা বিষয় ফেল কর প্রকার এখানে কি নেহি আছে নেহিটা আলাদা প্রকার নয় এটা আলাদা আলোচনার দরকার নাই একেবারে মুজারের সাথে কি আলোচনা করে ফেলবে কিন্তু আমারটা ফেলের একটা আলাদা স্বতন্ত্র প্রকার এটা আলাদা আলোচনা আলাদা বহস হবে ঠিক আছে কিনা কে বুঝার তুলো আবার আমার হাজার মারুফের মধ্যে আলামত মুজারও থাকে না কি করে দে ফেলে দে সে কারণে আমারটা পুরো একটা আলাদা এটা আমরা আলাদা আলোচনা করবো কিন্তু নেহিটা যেহেতু মুজারের সাথে সাদৃশ্য রাখে আবার ফেলের স্বতন্ত্র প্রকারও নয় তাই এখানে আমরা মুজারের সাথে কার আলোচনা করবে দিছি বুঝছো সবাই যেমন পরে দেখো বহসে নেহি মারুফ লা ইয়াফআল লা আইন কালিমা ক হরকত দিয়ে বিহরকতে সালাসা তিন হরকত দিয়ে কি আছে জায়েজ আছে লা ইয়াফআল লা ইয়াফউল লা ইয়াফইল বুঝছো কিনা আইনে তিন হরকত জবর জের পেশ লা ইয়াফআল লা ইয়াফআলা লা ইয়াফআলু লা তাফআল লা তাফআলা লা ইয়াফআলনা লা তাফআলু ফরে ফেলো এই ফরো না লা আফআল লা নাফআল বহস নেহি মাজহুল লা ইউফাল টেনে ফেলো লা তুফাল লা তুফালা লা ইউফালনা লা তুফাল লা উফআল ইলা আখিরিহি কি পর্যন্ত শেষ পর্যন্ত টেনে ফেলো আমরা টেনে ফেলছি না আচ্ছা এবার দেখো এবার নতুন কথা শুরু হচ্ছে দেখো দর ফেলে মুজারে মাজজুম বেলাম ওয়া দিগার জাওয়াজিম আগার লাম কালিমা হরফ ইল্লাত বসাত বে ইউফতাত চুন লাম ইয়াদু ওয়া লাম ইয়ারমি ওয়া লাম ইয়াখশা ওয়া লাম ইয়াদু আচ্ছা ওয়া হাকাদা নতুন একটা কায়দা শুরু হচ্ছে আজকে আমাদের আলোচনা দীর্ঘ হবে ইনশাআল্লাহ দেখো দর ফেলে মুজারে মাজজুম খুব খেয়াল করবা দর ফেলে মুজারে মাজজুম দর মানে মধ্যে ফেলে মুজারে মাজজুম এমন ফেলে মুজারে যে ফেলে মুজারাটা মাজজুম জজম যুক্ত হবে কি যুক্ত হবে জজমটা কার দ্বারা হবে হয়তো বেলাম কি দ্বারা অথবা ওয়া দিগারে জাওয়াজিম ওয়া মানে এবং দিগার মানে অন্যান্য জাওয়াজা মানে হরফে জাওয়াজিম আর কি হরফে জাওয়াজিম যেগুলো ফেলে মুজারে কি দেয় জজম দেয় ইন লাম লাম্মা লামে আমর লাইনি এগুলার কোন একটা যদি একটা দ্বারা যদি ফেলে মুজারে কি যুক্ত থাকে কথা বলো জজম যুক্ত থাকে আগার এমত অবস্থায় যদি লাম কালিমা কোন কালিমাটা হরফে ইল্লাত বসাত কি হয় বেউফতাত ওই লাম কালিমা হরফে ইল্লাত কি যাবে এটা আমরা জানি কি না এই যে হরফগুলো এসে ফেলে মুজারেকে জজম দেয় ইন লাম লাম্মা লামে আমর লাইনি এই পাঁচটা হরফকে বলা হরফে জাজেমা
এগুলো ফেলে মোজারেকে সে যজন দেয়। এই পাঁচটা এসে যদি ফেলে মোজারে যজন যুক্ত হয়, কোন ফেলে মোজারে, যে ফেলে মোজারের লাম কালিমা কি আছে হরফিল্লত, তাহলে হরফিল্লত কি যাবে? আমরা মিজানে পড়ছিলাম আগার হরফিল্লত বসা সকের সাবাত, যদি শেষে হরফিল্লত তা কি যায়? পরে যায়। যেমন দেখো চুন যেমন লাম ইয়াদউ, এটা মূলত ছিল লাম ইয়াদউ, ওয়াও ছিল কিনা? ও লমের কারণে কি গেছে? পড়ে গেছে। লাম ইয়ারমি, ইয়া ছিল কিনা? মিমের সাথে লামের কারণে পড়ে গিয়েছে। লাম ইয়াখশা, এটা আলিফ ছিল কিনা? পড়ে গিয়েছে। লাম্মা ইয়াদউ ছিল, ওয়াটা পড়ে গিয়েছে। ইয়াদউ ছিল, পড়ে গিয়ে কি হয়েছে? ইয়াদউ। এবার লিয়াদউ, লা ইয়াদউ, ওয়া হাকাযা, এভাবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? এরপর দেখো এবার আমাদের একটা লম্বা আলোচনা আসতেছে, নুনে সকিলা ওয়া খফিফা, লামে তাকিদ বানানে সকিলা ওয়া খফিফা। আমরা আজকে পুরো পড়তে না পারলেও আমরা কিছুটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা আগে বলো, এখানে লামে তাকিদ বানানে সকিলা ওয়া খফিফার গঠন প্রণালী কার কার জানা আছে? জীবনে একবার হলে কে পড়ছে এখানে? লায়াফ আলান্না, লায়াফ আলান্না, লায়াফ আলুন্না, তাহলে পড়ছি না? আচ্ছা, এখন এই বিষয়গুলা কি আমরা মিজানে বোর্ডের মধ্যে লিখে পড়াইছিলাম না? ভিডিওটা আছে কিনা প্লেলিস্টে? তো যারা ইলমুস শিখা ভিডিও দেখবে তাদের উচিত হচ্ছে মিজানে প্লেলিস্টে গিয়ে লামে তাকিদ বানানে সকিলার 4 টাকার আমি যে পড়াইছি বোর্ডে লিখি ওটা আগে দেখে ফেলা। ওটা দেখার পর এটা দেখা, কারণ এখানে আমরা লিখবো না, কারণ ওখানে যেহেতু লিখছি, এখানে যদি লিখি আমাদের কিতাব ওটা পড়ার ফায়দা কি পাবো? ওটা যদি আমরা পড়ছি এখানে ফায়দা নিব কি? এখানে লিখবো না, এখানে শুধু আমরা এবার একটা হল করবো। তবু আমি মূল কথাটা আগে বলবো, আজকে এটা আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। দেখো আচ্ছা এদিকে খেয়াল করে, তোমাকে বললাম জাওয়াত তুমি কি ভাত খেয়েছো? না তুমি কি ভাত খাবা? জি হুজুর আমি ভাত খাবো। আমি বিশ্বাস করতেছি না। ভাত খাবা? অবশ্যই খাবো হুজুর। কয়বার তাকে দিলা? একবার। খাই দিনে হল্লার, খাবি না মনে হয় তুই? হুজুর আমি অবশ্যই খাবো। কয়বার তাকে দিলাম? তাহলে আর শুধু বাংলাতে কি এইভাবে 2বার তাকিদ দেওয়া হয় না আরবিতেও দেওয়া হয়? তো আরবিতে যখন তুমি চাইবা ভবিষ্যৎকালে, মুস্তাকবেলে, ভবিষ্যৎকালে কোনো কাজকে ডাবল ভাবে কি দেওয়ার জন্য? তাকিদ, দৃঢ়তা বোঝানোর জন্য, তখন 2টা জিনিস নিয়ে আসতে হয়। কার আগে? মাজির আগে না মুজার আগে? আচ্ছা তুমি তাকিদ দিলে কোন কালে দিবা? অতীত যেটা চলে গেছে এটা তাকিদ দিলাও আছে? তো ভবিষ্যৎকালে তাকিদ দেওয়ার জন্য ভবিষ্যৎকালটা মাজির মধ্যে আছে না মুজারের মধ্যে? তাহলে আমরা তাকিদ গঠন করলে কোন ফেলে দিয়ে গঠন করতে হবে? সেই জন্য তাকিদ গঠন করতে চাইলে মুজারের আগে পরে 2টা জিনিস আসবে। শুরুতে আসে লামে তাকিদ, পরে আসে নুনে তাকিদ। মনে আসেনি? শুরুতে যুক্ত করবো লামে তাকিদ, শেষে যুক্ত করবো নুনে তাকিদ। আরেকটা জিনিস শুধু জীবনের জন্য না, কবরে গেলেও মাথা রাখবা, ফেরেশতাকে বলে দিবা যে লামে তাকিদ সবসময় জবর হয়, কি হয়? এটা মাথা থাকবে। লামে তাকিদ হার হামিশা, ওই মিজানে ছিল লামে তাকিদ হামিশে মুফতু বাসাদ, লামে তাকিদ সবসময় কি হয়? জবর হয়। তাহলে আমরা তাকিদ গঠন করার জন্য ফেলে মোজারা দিয়ে শুরুতে লামে তাকিদ আনবো, শেষে নুনে তাকিদ। আর লামে তাকিদ যেটা শুরুতে আনবো এটা সবসময় কি যুক্ত? লায়াফ লা বলছি না? আর শেষে যুক্ত করবো নুনে তাকিদ। এখন নুনে তাকিদ 2 ধরনের, হয়তো তাসদিদ দিয়ে হবে, নয় সাকিন দিয়ে হবে। যে নুনটা তাসদিদ দিয়ে থাকবে ওটাকে বলা হয় নুনে সাকিলা, আর যে নুনটা সাকিন দিয়ে থাকবে ওটাকে বলে নুনে খফিফা। যেমন লায়াফ আলান্না, এটা নুনে সকিলা তাসদিদ দিয়ে, আর হচ্ছে লায়াফ আলান, এটা নুনে কি দিয়ে? সাকিন দিয়ে, এটা নুনে খফিফা। তাহলে বলো তো লামে তাকিদ নুনে তাকিদ আমরা বুঝে ফেলছি। এখন যখন, তাহলে একটু খেয়াল করো, আমরা চাইলে লামে তাকিদ সবসময় যুক্ত হবে, কি যুক্ত? কোথায় থাকবে? শুরুতে। আর নুনে তাকিদ থেকে নুনে সকিলা হতে পারে। যদি নুনে সকিলা হয় তখন সিগা কয়টাই হবে? 14টাই। আর যদি নুনে খফিফা যুক্ত হয় তখন সিগা হয় 8টা। 6টা সিগা কি যায়? বাদ যায়। এটাও ভিডিওর মধ্যে আমি জানা বলছি, ঠিক আছে? প্লেলিস্টে দেখে নিতে পারবো। আমি মূল কথা বুঝাইতে পারছি। এবার আর বাকি কথাগুলো আমরা এখানে পরে ফেলবো। না ফেস হবে তো আলামত মুজারে। আমরা মজুল কি লামে তাকিদ করতেছি না মুজারে করতেছি? তো মুজারে আলামত কি লাম না ইয়াটা নাকি তাটা নাকি আলিফটা নাকি নুনটা? এক কথা আতাই না। আলামত মুজারে কি দিব? পেজ দিব। এবার দেখো যেমন লাইফ আলান্না, লাইফ আলান্না, তুমি লুইফ আলাম লু, এটা পড়তে পারবা। এবার দেখো কোথায় বারায়ে তাকিদ না? দেখো কি দেব, হাত দাও। বারায়ে তাকিদ দার ফেলে মুজারে লামে তাকিদে মফতুহা ওয়া নুনে তাকিদ সকিলা। এখন যে কথাগুলো বলছি শুধু দাম এখানে বুঝবা যায়। বারায়ে তাকিদ, বারায়ে মানে জন্য, কি দেওয়ার জন্য? দার ফেলে মুজারে কার মধ্যে? মাঝের মধ্যে দিব। লামে তাকিদে মফতুহা কি যুক্ত? লামে তাকিদ মাফতুহা মানে কি যুক্ত? জবর যুক্ত।
মুজারেকে তাকিদ দেওয়ার জন্য লামে তাকিদে মফতুহা একটা জবরযুক্ত কি লামে তাকিদ এবং ওয়া নুনে তাকিদে সকিলা ওয়া সকিলা ওয়া খফিফা এবং নুনে সকিলা এবং কি মি আয়াত আসে এটা হালে মারবে সিগা অমাদান আনা আয়াত ফার্সি ভাষায় মুজার আগে মি আসলে হাল আর মাজির আগে মি আসলে ইস্তিমরারি আচ্ছা তাহলে আবার দেখো এটা হাল কেন সিগা কেন আছে কারণ হাল মানে সবসময় চলমান থাকবে ঠিক আছে সব সময় আসে নাকি শুধু অতীত আসছে নাকি ভবিষ্যৎ আসবে সব সময় আসবে চলমান আচ্ছা তাহলে দেখো তাহলে বরায়ে তাকিদ দার ফেলে মুজারের মধ্যে কি দেওয়ার জন্য লামে তাকিদে মফতুহা কি যুক্ত লাম জবরযুক্ত লামে তাকিদ ওয়া নুন তাকিদে সাকিলা ওয়া খফিফা এবং সাকিলা যুক্ত এবং খফিফা যুক্ত কি নুনে তাকিদ মি আয়াত কি আসে এতটুকু বুঝছো তো এবার দেখো লাম দার আউয়াল লামে তাকিদ কোথায় হয় শুরুতে লাম মানে কোন লাম লামে তাকিদ দর আউয়াল দর মানে মদাউল মানে কি শুরু মজা না ফারাগুলা আর লামে তাকিদ কোথায় হবে ওয়া নুন দর আখির আর নুন তাকিদ কোথায় হবে শেষে দাখিল মি সাবাত প্রবেশ হবে লামে তাকিদ প্রবেশ করে শুরুতে নুন তাকিদ প্রবেশ করে শেষে সকিলা মুসাদ্দাদ বসাত সকিল নুন সকিলাটা মুসাদ্দাদ মানে তাসদিদ যুক্ত কি যুক্ত তাসদিদ যুক্ত নুন সকিলা তাসদিদ যুক্ত হবে ওয়াদার হামে সিয়াক মি আয়াত আর নুন সকিলা ওয়া মানে এবং দার মানে মধ্যে হামে মানে সব সিয়াক মানে সিগা সমূহ মি আয়াত আসে আর নুন সকিলা সব সিগার মধ্যে আসে মানে নুন সকিলা কয় সিগাই আসবে ওয়া খফিফা সাকিন আর নুন খফিফা কাকে বলে কি যুক্তকে আর নুন খফিফা কি সব সিগার মধ্যে আসে বলতেছে দার তাসনিয়া ওয়া জামান্নাস নেমি আয়াত এই সিগাগুলোর মধ্যে নুন খফিফা আসে না ওয়াদার বাকি সিয়াক আর বাকি সিগাগুলোর মধ্যে মি আয়াত আসে নুন খফিফা তাসনিয়া এবং জামান্নাস সিগার মধ্যে আসে না জামান্নাস মানে জামান্নাস গায়ে জামান্নাস আছে এগুলোর মধ্যে নুন খফিফা আসে না এখানে দুইটা তাসনিয়ার মোট কয়টা চারটা মোট কয়টা ছয়টা বাদ তো আর আছে কয়টা তাহলে নুন খফিফা আসবে বাকি সিগাগুলোর মধ্যে মানে কয়টার মধ্যে আটটার মধ্যে আর সকিলা হলে কয়টা 14টার মধ্যে আসে তাহলে কথা যেগুলো বলছে সেগুলো পাচ্ছি কিনা কে উসাদ তুলো লেখার দরকার আছে এরপর দেখ এখন শুধু এবারতের মধ্যে যা বলছে একটু মন দিলে বুঝে ফেলবে এখানে তোমরা নিজেরা লিখবা খাতায় ঠিক আছে নিজেরা লিখবা না বুঝলে প্রশ্ন করবা মা কবালে নুনে সকিলে কার আগে মা কবাল মানে আগে মা বাদ মানে পরে মা কবালে নুনু সকিলার আগে ধর ইয়াফ আলু কার মধ্যে তাফ আলুর মধ্যে আফ আলুর মধ্যে নাফ আলুর মধ্যে মোট কটা আছে এখানে চারটা তো পাঁচটা আছে না তাফ আলু কয়টা এখানে মিল দুইটাতেই নিচে কয়টা এক কথা ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ মুতাকাল্লিম জমা দেবে এই পাঁচটা সিগার ক্ষেত্রে মাফতুমি ইসাবাত নুনু সকিলা এই পাঁচটা সিগার ক্ষেত্রে কি নুনু সকিলা আগে আবার দেখো মা কবালে নুনু সকিলার কোথায় এই কয় সিগার ক্ষেত্রে কি যুক্ত হয় যখন লায়াফ আলুন না নাকি আলান্না লাতাফ আলান্না লাআফ আলান্না লানাফ আলান্না ওই আলান নুনা কি দিচ্ছ জবর আলান লান জবর কি না নাকি আলুন না বলতেছি তাহলে নুন সকিলা এই পাঁচটা সিগারা কি যুক্ত হয় বুঝছো কিনা এরপর আসো ওয়া নুনে আরবি আর কে রে দর সিয়াগে তসনিয়া কিসের সিগার মধ্যে তসনিয়ার সিগা সময়ের মধ্যে নুন আরবি ওয়া জামা মুজাক্কার মানে জমজকার গায়েব জামুজাক্কার মানে ইয়াফ আলুনা তাফ আলুনা এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজির সিগা মানে ইতাফ আলী না মোট কয়টা সিগা 7টা কয়টা তসনিয়ার কেন কয়টা ইয়াফ আলানে তাফ আলানে মুজাক্কার মানে জমজকার গায়েব ও হাজির মানে ইয়াফ আলুনা তাফ আলুনা ওয়াহিদ মুয়ান্নাস হাজির মানে তাফ আলীনা মোট কয়টা সিগা 7টা এই 7টা সিগার ক্ষেত্রে নুন আরবি মিফতাদ মানে পড়ে যায় এই 7 সিগার মধ্যে নুন আরবি কি যায় এটা আমরা জানি কিনা তাহলে এই 7 সিগার মধ্যে নুন আরবি কি যাবে পড়ে যাবে এরপর দেখো পাস অতঃপর খেয়াল করো পাস অতঃপর আলিফ অতঃপর কি রে আলিফে তাসনিয়া মুজাম্মা ফিলাই আলিফে কার আলিফটা বাকি মিম মানে ঠিক থাকবে বাকি থাকবে এই দেখো 7 জায়গা থেকে নুন আরবি পড়ে যায় না 7 জায়গার মধ্যে 4 জায়গা তসনিয়া না নুন আরবি পড়ে দিলে জায়গা কিন্তু তসনিয়ার আলিফ বলে কি থাকবে লাইফ আলা আলিফটা আছে কিনা লাইফ আলানে লাতাফ আলানে নুন আরবি পড়বে কিন্তু তসনিয়া আলিফ কি থাকবে কে বুঝাত তোলো এরপর দেখো আমি একটা জুই লিখি দরজা লাগাই দিয়ে বলছি না
আমি ওদের পড়াবো তো, বসতে বলো না। দেখো তাহলে লাইফ আলান, দেখো নুন আরে পড়ে গেছি না, কিন্তু তোস্তের আলিফটা নাই, এটা কি থাকবে? এরপর দেখেন, খুব খেয়াল করেন, কিতাবে হাত দেন। বাদ অন, বাদ অন মানে উহার পরে। এই বাদ অন মানে কি রে? মাকসুর মি গর্দাত, কি যুক্ত করবা? আচ্ছা, এই দেখো বাদে অন, বাদ না, ওয়ানুনে সকিলা, ওয়ানুনে আর নুনে সকিলা কে রে? বাদ মানে পরে, অন মানে উহার, উহার মানে কার বলো? তসনিয়ার আলিফের পরে, তসনিয়ার আলিফের পরে নুনে সকিলাটা মকসুর মি গর্দাত কি হয়? মকসুর মানে কি যুক্ত? জের যুক্ত হয়। যেমন দেখো চুন, যেমন লায়াফ আলান্নে, লায়াফ, এই দেখো লায়াফ আলান্নে কি যুক্ত হইছে? এই কি দিলাম? জের। এই তসনিয়ান আলিফগুলোর পরে সবসময় নুসুগিলা কি হবে? বলে লায়াফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে। এই যে আলিফ, তসনিয়ান আলিফগুলোর পরে নুসুগিলা কি হচ্ছে? জের হচ্ছে। এরপর দেখো, এবার দেখো এখন আরো দুইটা কাজ করবে। ওই ইয়াফ আলুনার মধ্যে ওয়াটা কি করে দিবে? ফেলে দিবে। তাফ আলিনার মধ্যে ইয়াটা ফেলে দিবে। তবে তাদের আগে ওয়ার ফেলে দিয়ে ওয়ার আগে ফেসটা থাকবে, ইয়া ফেলে দিয়ে আর আগে জেডটা থাকবে, যাতে কেন ওয়াফল ফেলছে ইয়া ফেলছে এগুলো কি হয়? দলিল হয়। দেখো এটা একদম, এই কথাগুলো কিন্তু হুবহু কোথায় আছে? মি জানে। খুব খেয়াল করো, ওয়া ওয়াবে জমা মুজাক্কার, ওয়া মানে এবং, ওয়াবে জমা মুজাক্কার, কার ওয়াওটা? ওয়া ইয়ে মুআন্নাস হাজির, এবং কার ইয়াটা? মুআন্নাস হাজির মানে ওয়াহিদ মুআন্নাস হাজির। তাহলে জমা মুজাক্কারের ওয়াওটা মানে কোনটা? লায়াফ আলুনা, এই ওয়াও এটা। তারপর ওয়াহিদ মুআন্নাস হাজির ইয়াটা মানে লাতাফ আলিনা। কথা বুঝতেছ না? এই যাও, তুমি কি ঘুমাইতে আসছো এখানে? ওয়াওটা কোনটা? ওয়াওটা হয়ে যাবে লাতা লায়াফ আলি। নুন আরবি থাকবে? নুন আরবি কি যাবে? তাহলে এখানে নুন সুগুলো যুক্ত হবে না? তারপরে প্রথমে কে করবে? নুন আরবি। তারপরে ওয়াহিদ মুআন্নাস হাজির সিকেন, এটা ইয়াটা কি যাবে? কি হবে? লাতাফ আলিন্না, এটা হবে লাতাফ আলুন্না, লায়াফ আলুন্না, লাতাফ আলিন্না। এখানে পেজটা বোঝাচ্ছে একটা কি ছিল? যেটা বলছে কি ছিল? তো শুধু এটাতেই পড়বে না, আটটাতেই পড়বে না, জমজকার গায়েবতেই পড়বে, জমজকার হাজির, লায়াফ আলুন্না, লাতাফ। কটা ঠিক আছে এখানে? আমি ইয়াটা আলাদা লিখতেছি নাকি, বুঝছো কিনা? লাতাফ ইয়াফ আলুনা, তাফ আলুনা, দুটো থেকে ওয়া কি যাবে? এটাকে বলতেছে ওয়া ওয়াবে জমা মুজাক্কার, ওয়া মানে এবং, ওয়াও মানে ওয়াও, কার ওয়াও? জমা মুজাক্কার ওয়াও। এ আবিদ, জমা মুজাক্কার বলছে মানে জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাজির, দুটোটা সিগার ওয়াও। ওয়া ইয়ে মুআন্নাস হাজির, ইয়ে মুআন্নাস হাজির মানে ওয়া ইয়ে ওয়াহিদ মুআন্নাস হাজির। এবার ওয়াহিদ মুআন্নাস হাজির কোনটা? ইয়াটা। মি উস্তাদ কি যাবে? পড়ে যাবে। উস্তাদান গিরনা, উস্তাদ কি যাওয়া? পড়ে যাওয়া। আবার উস্তাদান আরেকটা অর্থ আছে ইস্তেমাল করনা, বা ইস্তেমাল হোনা, কি হওয়া? ব্যবহার হওয়া। তোমরা এই মাছদারের জন্য একটা বই কিনে ফেলবা, জামিউল মাসাদের, ঠিক আছে? এটা কিনে ফেলবা, ওটার মধ্যে ফার্সি মাছদার গুলো আছে। আর উচ্চারণের জন্য বা কোন ডিকশনারি বলছিলাম, আধুনিক ফার্সি ভাষার জন্য ফারহান। দেখো তাহলে এই দুইটা সিয়াতেই ওয়া পড়বে মুসলিম হুজুর, আরেকটা সিয়াতে কি পড়বে? ইয়া। কিতাবে হাত দাও। এবার বলতেছে ওয়া জম্মে মা কবলে ওয়াও, খুব খেয়াল করো, ওয়া মানে এবং, জম্মে মানে পেশ, মা কবল মানে আগে, ওয়া মানে ওয়াও, ওয়াওয়ের আগের পেশটা। এ নাবিদ, ওয়াওয়ের আগের পেশটা, এখানে ওয়ারা কি ছিল? পেশ ছিল। পেশ আছে না? তাও দেখো, তাও বলতেছে ওয়া কাসরায়ে মা কবলে ইয়া, ওয়া মানে এবং, কাসরা মানে জের, মা কবল মানে আগে, ইয়া মানে ইয়া। ওয়ার আগে পেশ, ইয়ার আগে জের, ওয়ার আগে পেশ, ইয়ার আগে জের। এগুলা বাকি মিমানা ঠিক থাকবে, কি থাকবে? কারণ এগুলা বুঝাচ্ছে যে পেশ বুঝাচ্ছে এখানে কি ছিল? জের বুঝাচ্ছে কি ছিল? চুন, যেমন লায়াফ আলুন্না, লাতাফ লাতাফ আলিন্না, ওই দেখো পেশও আছে জেরও আছে, কে বুঝা তুলে দেবো। এরপর দেখো ওয়াদার জমা মুআন্নাস গায়েব ওয়া হাজির, খুব খেয়াল করবা, জমা মুআন্নাস গায়েব মানে কোন সিগারে? ইয়াফ আলনা। তা জমা মুআন্নাস গায়েব ওয়া হাজির মানে জমা মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস হাজির, অর্থাৎ ইয়াফ আলনা, তাফ আলনা। এই দুই সিগার মধ্যে মিয়নে নুনে জমা, মিয়ন মানে মাঝখানে,
কার মাঝখানে জমা নুনে জমা জমা মানুষের নুনের মাঝখানে জমা মানুষের নুনের এবার ওয়া নুনের সকিলা এবার কোন নুনের মাঝখানে নুনের সকিলার মাঝখানে আলিফ মি অরান কাকে নিয়ে আসা হবে যে আলিফকে বলা হয় আলিফে ফাসেলা ঠিক আছে কেন নিয়ে আসা হয় আচ্ছা লায়াফ আলান্না লাতাফ আলান্না এই দেখো ইয়াফ আলনা তাফ আলনা দেখো লায়াফ আলনা লাতাফ আলনা এখান থেকে নুনগুলা ফেলতে পারবো জমা মানুষের নুনগুলা মরব না মবনি এগুলা ফেলা তো না ফেললে অবশ্য সেগুলোর সাথে আমরা নুন আরাবি নুন সহিল আনতে হবে না আচ্ছা আনি লায়াফ দেখো তো জমানুসের নুনগুলো আছে কিনা নুনুসগুলো আছে কিনা জমানুসের নুন কয়টা করে এখানে একটা করে নুনুসগুলা মানে তাজিজ নুন মানে কয়টা নুন মুন একসাথে হেদায়াতুন নাহুর একদম লাস্ট পৃষ্ঠা পাবা যে তিনটা নুন কখনো একসাথে হতে পারে এটা কারাহত অপছন্দনীয় সেই কারণে তিনটা নুন থেকে বাঁচার জন্য একটা কিনে আসছে আলিফে ফাসেলা এখন কি একসাথে আছে শুধু কয় সিগার মধ্যে জমানুস গায়েব জমান হাজির লায়াফ আল নানে লাতাফ আল নান কেন আছে দেখো বলতেছে দেখো খেয়াল করো বলতেছে তো যাতে আলিফ কেন আনবা তো যাতে ইজতিমায়ে সে নুন ইস্তিমা মানে একত্রিত হওয়া সে মানে কয়টা নুন মানে নুন যাতে কয়টা নুন একত্রিত হওয়া তিনটা নুন একত্রিত হওয়া যাতে লাজিম না হয় আবশ্যক না হয় তো তিনটা নুন একসাথে যাচ্ছে যেটা আরব ভাষায় কি নয় পছন্দনীয় সেই কারণে মাঝখানে এদের মাঝখানে কি নিয়ে আসো কারণ নুন আরবি নুনের জমানসটা ফেলা যাবে না এগুলো কি মবনি আবার এগুলো ফেলা যাবে কারণ এগুলো নুসকিলা তুমি তাকিদ দেওয়ার জন্য নুন আনতে চাচ্ছ আবার এখানে নুনগুলো ফেলে দিবা এগুলো ফেললে তাকিদ থাকবে আর আবার এগুলো ফেলতে পারবা কারণ এগুলো কি ঝামেলাতে বাঁচতে হবে না কি নিয়ে আসবো চুন যেমন লায়াফ আল নানে লাতাফ আল নান বুঝছে কিনা এরপর দেখো দারিন হারদু খুব খেয়াল করো ওয়া মানে এবং দারিন মানে মধ্যে দর মানে মধ্যে ইন মানে এই হার এমনি হার মানে প্রত্যেক দু মানে দুই তা আমি বলছিলাম হার দু মানে কিনে ফেলবা উভয় মনে আসেনি মনে রাখতে হবে না হলে তো হবে না ওয়া মানে এবং দর মানে মধ্যে ইন হার দু এই দুইটার মধ্যে এই দুইটা মানে লায়াফ আল নানে লাতাফ আল নান এই দুইটার মধ্যে হাম মানে এই দুইটার মধ্যেও নুন সকিলা কোন জিনিসটা মাকসুরমি বসাত কি যুক্ত হয় এই আগে বছর তসনিয়া চারটার মধ্যে নুন সকিলা কি হয় এখানে আর কয়টার মধ্যে হয় জের মোট কয়টা জের হয় তো 14টা সিয়ার মধ্যে 6টা নুন সকিলা কি হয় বাকি আছে কয়টা আর বাকি 8টা গুলো জবর হয় চারটা তো তসনিয়া জের হয় লায়াফ আলানে লাতাফ আলানে লাতাফ আলানে লাতাফ আলানে লায়াফ আলনানে লাতাফ আলনানে এই ছয়টা জের হবে বাকি 8টা গুলা কি হবে যেমন লায়াফ আলুন না লাতাফ আলুন না লাতাফ আলুন না লাতাফ আলান না লাতাফ আলান না লাতাফ আলুন না লাতাফ আলিন না লাআফ আলান না লানাফ আলান না তো এগুলো সবগুলো জের হয়েছে না তাহলে নুন সকিলা যখন যুক্ত হবে নুন সকিলা 14 সিগার মধ্যে 6 সিগা জের যুক্ত হয় 8 সিগা কি হয় তো 6 সিগা কোনগুলো মাথায় কেমনে রাখবো যে 6টা জায়গায় নুন সকিলার আগে আলিফ থাকে যেমন তসনিয়া 60টার মধ্যে তসনিয়ার আলিফটা রাখি দিছে না আবার এখানে এক্সট্রা একটা আলিফ আছে না তাহলে যে 6 জায়গায় নুন সকিলার আগে আলিফ আছে ওই 6 জায়গায় নুন সকিলার নিচে কি হয় আর বাকি সব জায়গায় নুন সকিলা জের হয় না জবর হয় কে বুঝাত তুলো এরপর দেখো ওয়াদারিন হারদু এই দুইটার মধ্যেও ওয়াদারিন হারদু হাম এই দুইটার মধ্যেও মানে লাইফ আলানে লাতাফ আলানে মনোযোগ হারায়ো না এই দুইটার মধ্যেও নুন সকিলা কোন জিনিসটা মাকসুরমি বসাদে কি যুক্ত হয় বিল জুমলা মানে কি জানো মুদ্দা কথা মূল কথা বিল জুমলা মানে কি রে মোট কথা হচ্ছে বাদে আলিফ কার পরে জাওয়াদ কার পরে আলিফের পরে নুন সকিলা কোন জিনিসটা মাকসুরমি বসাদ কি যুক্ত হয় জেরে হয় এটা বলছি না তাহলে যেখানে নুন সকিলার আলিফ দেখবা ওই আলিফগুলোর পরে নুন সকিলা কি হয় আমি বলছি কি না আচ্ছা ওয়াদার দিগার জ এক বচন বহুবচন কি জ হ কারণ ফার্সিতে এক বচনকে বহুবচন করে কি দ্বারা হে আলিফ দ্বারা কেতব হ কালাম হ আচ্ছা ওয়া মানে এবং দার মানে মধ্যে দিগার মানে অন্যান্য জহ মানে কি সমূহ জায়গা সমূহ আর অন্যান্য জায়গা সমূহের মধ্যে মাফতুক নুন সকিলা কি হবে
তোহা বলো তো অন্যান্য জায়গা মানে আর কয় জায়গা? হ্যাঁ, আর আর বাকি 8 জায়গাগুলোর মধ্যে নুন সকিলা জবর হবে। এই আর যে 6 জায়গা আলিফ আছে এগুলোর পরে নুন সকিলা কি হবে? ক্লিয়ার? এবার আসো এখান থেকে। আচ্ছা আমাকে বলো তো তাহলে ওয়া নুন খফিফাতার গায়রে তাসনিয়া জামুন নাস হাল মিসলে নুন সকিলা। আচ্ছা এখান থেকে আমরা কাল করব, ঠিক আছে? ওই এটা দাগে রাখো, ওয়া নুন খফিফা থেকে দাগে রাখো। কিন্তু একটা নুন খফিফার গঠন একটু করে বললে শেষ। মন আছে মিজান সরের মধ্যে লাস্টে শুধু খালাম বলছে দে 2 লাইন বলে নুন খফিফার গঠন শেষ। এখানে সে 2 লাইন বলে নুন খফিফার গঠন শেষ করে দিবে। ওই বসটা পড়ে ফেলে আসো। লামে তাকিদ বানানো সকিলা দরফাইলা মুস্তাকবিল মারুফ। নুন সকিলার গঠন পড়ে ফেলছি আমরা, কার বাকি আছে যে নুনে খফিফা। তাই সকিলার রূপান্তরটা পড়ে ফেলো, লাইফ আলান্না পড়ে ফেলো, লাইফ আলান্না, লাইফ আলান্নে। সবাই বড় লাফ আলান্না তো কি পর্যন্ত? শেষ পর্যন্ত। তো লামে তাকিদ বানানো খফিফা এখান থেকে